টুর্নামেন্ট শেষ করে আমরা পরের দিন চললাম শ্রীলঙ্কার সমুদ্র সৈকত দেখার জন্য। গাড়ি চলছে, গাড়ির ভিতরে অনেকেই আনন্দ ফুর্তি করতেছে। আমাদের গন্তব্য সমুদ্র সৈকত এবং আশপাশের অন্যান্য লোকেশনগুলো দেখার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। দেখতে দেখতে সমুদ্র সি বিচে চলে আসছি। সি বিচের আশপাশটা অনেক সুন্দর। সমুদ্রের পানি ঢেউ একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। খুব মজা করলাম, খুবই ভালো লাগলো। সমুদ্রে নেমে বেশ পানির ভিতরে হাঁটাহাঁটি করলাম। অনেকে আশপাশের যেসব টুরিস্ট স্পট আছে সেসব জায়গায় গিয়েছে। আমি এবং আমার সাথে নেপালের আর একজন ছিল, শাম্বু শ্রেষ্ঠা। আমরা সমুদ্রের ধারে পানিতে নেমে খুব আনন্দ পাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল যে শ্রীলঙ্কার সমুদ্র সৈকতে আসতে পেরেছি। এরপরে আমরা এখান থেকে আবারও যাত্রা শুরু করলাম। অন্য স্পটে যাওয়ার জন্য। শ্রীলঙ্কার ড্রাইভার ভিডিও করা দেখে সেও হাত ইশারা করে তার আনন্দ প্রকাশ করলো। চলছে গাড়ি অন্য নতুন কোনো স্পটে যাওয়ার জন্য। আবার পরবর্তী স্পটে হয়তো আমরা চলে এসেছি। হ্যাঁ, এখানে একটি জাপানিজ বৌদ্ধের একটি মন্দির আছে, পাশে একটি অনেক বড় পাহাড় আছে। তো আমরা আর পাহাড়ে উঠিনি, আমরা নিচে যে বুদ্ধের মন্দিরটা ছিল বুদ্ধদেবের, আমরা সেখানটায় গেছিলাম। আশপাশের লোকেশনটা অনেক সুন্দর, ভিউগুলো। এই যে পাশেই সেই ইয়েটা, এই যে মন্দিরটা, ভিতরে অনেকেই গেছে, আমরাও গেছিলাম। তো খুব একটা বেশি সময় আমরা এখানে নেইনি। মন্দিরটা দেখে আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে আসলাম, কারণ আমাদেরকে আবার হোটেলে ফিরতে হবে। যাই হোক, শ্রীলঙ্কা ট্যুর প্রথম পর্ব এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।